আসসালামু আলাইকুম। প্রাইমারির ১৬তম মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হলো ভূমিকম্প মাপার যন্ত্র, যা সহজে অতিক্রম করা যায় না। এই বাক্যাংশের এক কথায় রূপ হবে দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না, দূরতিক্রম্য। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তা হলো কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। কোনটি আদি স্বরাগম? স্ত্রী, স্ত্রী, অর্থাৎ স্ত্রী থেকে এসেছে স্ত্রী। কন্টামিনেট অর্থাৎ দূষিত করা, এর অর্থ হলো পোলট। পোলটত্ব দূষিত করা। বাক্য সংকোচন। হাতির বাসস্থান। হাতির বাসস্থানকে আমরা জানি গজগৃহ। গজগৃহ। কোন দুটি রচনা একই শ্রেণীর? গীতাঞ্জলি এবং অগ্নিবীণা একই শ্রেণীর রচনা, অর্থাৎ দুটি কাব্যগ্রন্থ। কাজী নজরুলের একটা, আরেকটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গীতাঞ্জলি আর অগ্নিবীণা লিখেছেন কাজী নজরুল ইসলাম। অনাদর এর সঠিক ব্যাসবাক্য কোনটি? অনাদরের সঠিক ব্যাসবাক্য হলো নো আদর। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে সঠিক উত্তর, যেহেতু ইউ এর ইত ভাওয়াল থাকা সত্ত্বেও উচ্চারণ ইউ এর মতন হয়, এখানে এ বসবে, অর্থাৎ হি ইজ এ ইউরোপিয়ান। আই নো দ্যাট, আমি জানি যে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। বাক্যটির সঠিক ভয়েস কোনটি হবে? সঠিক ভয়েস হবে ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ বিন ডান বাই হিম। ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ বিন ডান বাই হিম। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো 10টি। দ্য ড্যাশ, দ্য কেয়ার, দ্য কার্কাস, সরি, এখানে দ্য সার্কাস হবে দ্য সার্কাস অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। এখানে অফ বলবে, উ এফ হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে সার্কাস। একটা বাড়ির উচ্চতা 40 ফুট। একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরের মইটির বাড়ির দেয়াল ছাদ ছুঁয়ে আছে। মইটির উচ্চতা কত? মইটির উচ্চতা হবে 41 মিটার। আমরা দেয়ালের উচ্চতা ধরব 40 ফুট, আর মই হবে মইট উচ্চতা আমরা বের করব, মই ধরব x এবং এর দূরত্ব হচ্ছে 9। আমরা অতিভুজ স্কয়ারের মান বের করে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুটোর উপর স্কয়ার করে যোগ করে যে ফলটা হবে সেটার বর্গমূল করলে আমরা এই মানটা পেয়ে যাব। অর্থাৎ উত্তরটা হবে 40 স্কয়ার প্লাস 9 স্কয়ার এর বর্গমূল। এটা আমরা করে দেখতে পারেন। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ এবং ঝ দুটি হলো মহাপ্রাণ ধ্বনি। হি টট মি টু রিড অ্যারাবিক। বাক্যটির প্যাসিভ ফর্ম হবে আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। এখানে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। মি এর সাবজেক্ট হলো আই, যেহেতু বারবের টু আছে এখানে এম ওয়াজ ওয়ার হবে, যেহেতু আইয়ের সাথে ওয়াজ মিলে এজন্য ওয়াজ। এরপরে বারবের 3 নাম্বার এটা টিজ টট টট, বারবের 3 নাম্বার টটি। এরপরে বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট, হি এর অবজেক্ট হলো হিম। এরপর অতিরিক্তটা আমরা বাইয়ের অবজেক্টের পরে বসে দিতে পারি। তাহলে সঠিক উত্তর হবে আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। 5কে 27 দিয়ে ভাগ করলে সবচেয়ে কম মান আসে, এজন্য 5/27 হলো ক্ষুদ্রতম সংখ্যা। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? শৈলজ। কোনটি মূল ধ্বনি নয়? ও। ব্রিক্স এর মূল মন্ত্র কি? সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি হলো ব্রিক্স এর মূল মন্ত্র।
choose the right verb. Rabindranath's stories often have surprise ending. Which one is a common noun? Infant অর্থাৎ ইনফান্ট দিয়ে মেয়ে ছেলে উভয়কে বোঝায়, এই জন্য এটা হলো কমন নাউন। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান এবং ফিলিপাইন হলো দ্বীপের সমষ্টি রাষ্ট্র। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন হয়েছে বা সংশোধিত হয়েছে? 17 বার। Select the correct ones. Select the correct ones. Our teacher told the monitor to hand out scripts among the class. যেহেতু ক্লাসের মধ্যে অনেকগুলো ক্লাস থাকে একটা স্কুলের মধ্যে, এই জন্য এটা, বা ক্লাসের মধ্যে অনেকগুলো ছাত্র থাকে, এই জন্য অ্যামাং হবে। 2 এর মধ্যে হলে বিটুইন এবং 2 এর অধিক হলেই অ্যামাং হয়। এমিকেবল শব্দের অর্থ হলো সৌহার্দ্যপূর্ণ। এমিকেবল, এমিয়েবল দুটোর অর্থ হলো সৌহার্দ্যপূর্ণ। x প্লাস 1/x এর মান √2। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? আমরা এই অঙ্কটা সহজেই করতে পারি। যে মানটা দেওয়া থাকবে সেটার উপরে স্কয়ার করব, -2 বিয়োগ করব। এখানে প্লাস তাহলে মাইনাস দিব। এখন রোডে স্কয়ারে কাটা 2 -2, 2 থেকে 2 গেলে 0। এটা আমরা অত্যন্ত সহজভাবে করতে পারি। হি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার নতুন চাকরিতে খুশি? এখানে প্রথমে শি আস্কড মি যা আছে তাই থাকবে। ইনভার্টেড কমা উঠে যেখানে ডুড, আস বা অ্যামেজার দিয়ে প্রশ্ন করলে এখানে ইফ হবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হবে। যেহেতু এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, সুতরাং হবে ইফ। এরপরে অবজেক্টটি আমরা ইউজ সেকেন্ড পারসন থাকলে সেটা অবজেক্টকে ধরবে। অবজেক্ট এখানে মি, মির সাবজেক্ট হবে আই। আর অ্যামেজার থাকলে ভার্ব হবে ওয়াজ ওয়্যার। যেহেতু আয়ের সাথে ওয়াজ মিলে এজন্য এখানে ওয়াজ হয়েছে। এরপরে বাকি অংশ হ্যাপি ইন মাই, মাই তো কাকে বুঝেছে? আমাকে। মাই জব এজন্য হয়েছে ইউর, এজন্য মাই হয়েছে। আর নিউ জব যা আছে তাই থাকবে, কারণ থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়? পাকিস্তান বিমস্টেক এর সদস্য নয়। পাকিস্তান বিমস্টেকের সদস্য নয়। অপরদিকে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, নেপাল এগুলো হলো বিমস্টেকের সদস্য। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? নিঃস্ব। 7 মার্চ 1971 এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। প্র্যাগমেটিক শব্দের অর্থ হলো প্রায়োগিক বা বাস্তবধর্মী। চুজ দ্য কারেক্ট অপশন। কারেক্ট সঠিক অপশনটি বাছাই করুন। দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য ভিজিটিং ডেলিগেশন। এখানে ওয়েলকাম টু হবে, ওয়েলকামের পরে কি বসে? টু বসে। রাজর্ষি এর ব্যাসবাক্য হলো যিনি রাজা তিনি ঋষি। রাজর্ষি কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ। অজ হলো খাঁটি বাংলা উপসর্গ। 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে? সেটা হলো 21 যোগ করলে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট। অর্থাৎ সে প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। এবার একটা সহজে আমরা অঙ্কটা করতে পারি। এখানে যদি কিউব থাকে তাহলে আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার উপর আমরা কিউব দিব। এরপরে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব। এরপরে 3 ইন্টু যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে গুণ করব। এখন 1, 3 এর উপর কিউব, 3টা 1 গুণ করলে 1ই হয়। আর 3 একে 3, 3 এর একে কত? 4। অর্থাৎ আমরা সহজেই এই অঙ্কটা এভাবে করতে পারি। শতকরা 5 টাকার সুদে 120 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? 138 টাকা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বব ডিলন। মহাস্থানগড়ের পুরাতন নাম পুন্ড্রবর্ধন। মহাস্থানগড়ের পুরাতন নাম পুন্ড্রবর্ধন। আরেকটা কথা আপনাদের বলে দিই, পুন্ড্র শব্দের অর্থ হলো ইক্ষু বা আখ। ষোলকলা অর্থ সম্পূর্ণ। ষোলকলা শব্দের অর্থ হলো সম্পূর্ণ। বাংলা বর্ণমালায় কটি ব আছে? বাংলা বর্ণমালায় মাত্র একটি ব আছে।
লোভে পাপ, পাপে মৃত্যু। এর ইংরেজি অনুবাদ কোনটি হবে? গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডে। গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। অঙ্কটা আমরা অত্যন্ত সহজভাবে করতে পারি। সেটা হলো এখানে যতগুলো পদ থাকবে এই পদের সাথে আমরা ১ যোগ করে নিব। ৯৯ যোগ ১ এবং যতটা পদ থাকে ১ থেকে ৯৯ পদ হইছে ৯৯ টি। এটা ৯৯ লিখবো। আর এখানে ভাগ করব ২ দিয়ে। ৯৯ এর একে হলো ১০০। ১০০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি সেটা হয় ৫০। এবার ৫০ দিয়ে আমরা ৯৯ কে গুণ করে দেব। এটাকে ২ দিয়ে ভাগ করলে থাকে ৫০, ৫০ দিয়ে ৯৯ কে গুণ করলে হয় ৪৫০০ সুতরাং সঠিক উত্তর ৪৯৫০। XYZ ২৪০ হলে Y এর মান কোনটি হতে পারে না? Y এর মান 0 হতে পারে না। কারণ Y এর মান 0 হলে এই পুরোটার মানই 0 হয়ে যাবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের টির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? কত? আমরা ধরতে পারি যে আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হলো 2x মিটার, ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 2x ইনটু x অর্থাৎ 2x স্কয়ার। এখানে ক্ষেত্রফল দেয়া আছে আ ক্ষেত্রফল দেয়া আছে ১২৫০। তাহলে আমরা 2x স্কয়ার সমান লিখতে পারি ১২৫০। তাহলে ১২৫০ কে এখন আমরা ২ দিয়ে ভাগ করে দিলে হবে। এই ২ দিয়ে ভাগ করে দিলে ১২৫০ কে ৬ দুগুণে ১২, ২৫ দুগুণে ৫০। এখন আমরা ৬৫০ এর বর্গমূল করে দিলে x এর মান পাবো ৫০ অর্থাৎ ৫০ ৫০ এ ৬৫০ অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে ৫০। ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩, ৭ এবং ১০ ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? আমরা এর সাথে x ধরে নিব। 3x, 7x, 10x যোগ করলে হবে 20x, 20 দিয়ে ৬০ দিয়ে ভাগ করলে ফল হবে ৩। ৩ দিয়ে আমরা এটা গুণ করলে ৯, ৩ ৭ ২১ এবং ৩ ১০ ৩০ অর্থাৎ সঠিক উত্তর হবে ৯, ২১ এবং ৩০। সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? বাংলা ভাষার প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শহীদ। ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? ৬ দিনে। সময় স্বল্পতার কারণে আমি অঙ্কটা সমাধান আগেই করে দিয়েছি। ৬ জন স্ত্রীলোক ৪ জন বালক সমান ৪ জন বালক। ১ জন স্ত্রীলোক সমান ৬/৪ এবং ৩ জন স্ত্রীলোক সমান ৩ দিয়ে গুণ হবে। ৩ দিয়ে ৬ কে ভাগ করলে হয় ২, ২ দিয়ে ৮ কে ভাগ করলে ৪। তাহলে ৩ জন স্ত্রীলোক সমান আমরা পেলাম ৪ জন বালক। উপর দিকে মোট দেয়া আছে ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক। তাহলে ৩ জন স্ত্রীলোক যেহেতু ৪ জন বালকের সমান সুতরাং ১২ সাথে ১২ জন বালক আগে দেয়া আছে আর ৪ জন বালক যোগ হবে মোট ১৬ জন বালক। এখন দেয়া আছে ৬ জন স্ত্রীলোক বা ৮ জন বালক। তাহলে আমরা বালককে ধরে নিয়েছি যেহেতু এজন্য ৮ জন বালক একটি কাজ করে ১২ দিনে। ১ জন বালক একটি কাজ করে বেশি দিন লাগবে ১২ গুণ ৮। অপরদিকে ১৬ জন বালক একটি কাজ করবে ১৬ দিয়ে ভাগ করবে। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ২ দিয়ে ১২ কে ভাগ করলে ৬ অর্থাৎ সঠিক উত্তর ৬ দিনে। সঠিক উত্তর ৬ দিনে। আমরা অঙ্কটা সমাধান করে দিয়েছি। দেখুন x দিয়ে এবং x+1 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি অর্থাৎ লসাগু করি x * x+1 এখন x ভাগ করে দিলে x দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করে দিলে থাকে x+1, x+1 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3x থেকে 3x, 3x কে 3 দিয়ে x কে গুণ করলে 3x প্লাস এর প্লাস 3 দিয়ে আমরা এই 3 দিয়ে 1 কে গুণ করলে 3 প্লাস এই 4 দিয়ে আমরা x কে গুণ করে দেব 4x অর্থাৎ এটা দিয়ে ভাগ করে দিলে যে x থাকে x দিয়ে 4 কে গুণ। এটা যা আছে তাই থাকবে। এরপর আমরা এখানে 3x আর 4x যোগ করব 7x হবে 3 এই 2 যা আছে তাই থাকবে। এখন আমরা x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x দিয়ে 1 কে গুণ করলে x একে x। এখন আমরা আর গুণ করলে 2 দিয়ে x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার, 2 দিয়ে x গুণ করলে 2x একে 2x। এটা যেহেতু 2 এর নিচে মনে মনে 1 আছে এটা যা আছে তাই থাকবে। অর্থাৎ আমরা এখন এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস হবে, 3 এপাশে আনলে মাইনাস হবে। এখন এটা যা আছে তাই 7টা থেকে 2টা x বাদ দিলে থাকে মাইনাসের 5টা, মাইনাসের 7টা থেকে 2টো প্লাসের গেলে মাইনাসের 5টা x থাকে, এটা -3 এখন আমরা 3 দুগুণে কত? 6 এখন আর এটাকে মানে মিডল ফ্যাক্টর করব। 3 দুগুণে 6 দুটো গুণ করব, গুণ করে 6 একে 6 অর্থাৎ 6 থেকে একটা বাদ দিলে 5টা থাকে। এখন আমরা এটার মধ্যে আ
6টা x থেকে একটা প্লাসের বাদ দিলে যেহেতু মাইনাসের 5টা থাকে, এই দুটো থেকে আমরা টু এক্স কমন নেব। এখানে 2x কে x দিয়ে ভাগ করলে x থাকে, এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 থাকে, আর x বা এই দুটোর মধ্যে কমন কোনো নাই, এজন্য শুধু 1 যাবে। 1 দিয়ে এই দুটোকে ভাগ করলে এই দুটোই থাকবে। এখন আমরা x - 3 দুটো থেকে একটা কমন 2x + 1 লিখব। ওইদিকে থাকবে 0। এখন আমরা এটার মান 0 ধরবো, এটার মানও 0। এটার মান 0 ধরলে x এর মান বের হয় 3, অথবা এটার মান 0 ধরলে 1 টা এই পাশে লিখে মাইনাস, এবং x এর মান বের করলে 2 যাবে -1 এর নিচে। যেহেতু এই মানটা দেয়া নাই, শুধু এটার মান দেয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে 3। তাহলে সঠিক উত্তর আমরা পেলাম 3। বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হলো একটিমাত্র শব্দের ভাবকে প্রকাশ করা। একটিমাত্র শব্দের ভাবকে প্রকাশ করা। 125 এর 125% কত হবে? 125 এর 125% এটা আপনারা করে নেবেন, খুব সহজ একটা অঙ্ক। 156.25 হবে। কোন বানানটি শুদ্ধ? অসমীচীন, অর্থাৎ দুটোই দীর্ঘ ইকার হবে। নাফটা এর সদস্য সংখ্যা হলো 3টি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন। ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন। মাঝি এর সঠিক ব্যাসবাক্য হবে মনোরূপ মাঝি, অর্থাৎ রূপক কর্মধারয় সমাস। কোনটি বানানটি শুদ্ধ? মুমূর্ষু এটা হাজার হাজার বার বিভিন্ন পরীক্ষা আসছে, অর্থাৎ মাঝখানেরটা দীর্ঘ হবে। Find out the correct sentence. Over a billion people use Microsoft Windows operating systems. অ্যাবাকাস হলো এক ধরনের গণনার যন্ত্র। অ্যাবাকাস হলো এক ধরনের গণনার যন্ত্র। একটি গাড়ি 36,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে? এটা আমরা করে নিব। এটা অনেক সহজ একটা অঙ্ক। 52,200 টাকা লাভ হবে। x + 3 x - 3, অর্থাৎ একে x + 3 x - 3 এর বর্গমূল করলে আমরা পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 9। এটাকে আমরা 9x² মাইনাস 6 দিয়ে ভাগ করব। x² মাইনাস 9 কে x² কে x² ভাগ দিলে ফল 1, x² দিয়ে দুটোকে গুণ করলে আমরা পাই x² মাইনাস 6। এখন আমরা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করে 6 থেকে 9 থেকে 6 চলে গেলে থাকে -3, তাহলে সঠিক উত্তর হবে -3। বাংলা ভাষার মধ্যযুগ হলো 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। কম্পিউটার কোনটি নেই? কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। এত থেকে এত বিয়োগ করলে ফল কত হবে? এটা আমরা দেখে দিই। যেহেতু এটা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু 31 পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যাটা আগে লিখব, এরপর এটা লিখব। এরপরে যেহেতু দশমিকের পরে দশমিক দিয়ে এর বাম পাশে লিখব এটা, আর ডান পাশে 4টা শূন্য দিবে, যেহেতু দশমিকের পরে 4টা সংখ্যা আছে এখানে। এবার 3 আসে 10 হবে কয়লে? 7 হলে। 3 আছে 10 হবে কয়লে? হাতে আছে 1, 2 এর একে 3, 3 আছে 10 হবে কত হলে? 7 হলে। আবার 6 এর একে 7, 7 আছে 10 হবে কত হলে? 3 হলে। হাতে আছে 1, 9 এর একে 10, 10 আছে 10 হবে কয়লে? 0 হলে। হাতে আছে 1, দশমিক বরাবর দশমিক, একে 0 যোগ করলে 1, 1 থেকে 1 গেলে 0, 3 এর 3, অর্থাৎ মাইনাসের 30.0377। সঠিক উত্তর তাহলে এটা। Choose the word correctly spelled. Sovereignty এটা সঠিকভাবে বানান করা হয়েছে। SOVEREIGNTY, sovereignty অর্থাৎ সার্বভৌমত্ব। 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর। পিতাসহ 3 ভাইয়ের বয়সের গড় 25 বছর। পিতার বয়স কত? পিতার বয়স 52 বছর। মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? সোহরাওয়ার্দী উদ্যানে। কোনটি সঠিক উত্তর? sin 1 ডিগ্রি = sin 179 ডিগ্রি। একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে তত ছোট। সংখ্যাটি হবে, এখানে যত থাকলে আমরা জানি দুটো সংখ্যা যোগ করে দিব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। দুটোকে যোগ করলে ফল হয় 0 0 2 7 8 14। 1470 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 7 দুগুণে 14, 35 দুগুণে 70, 735। এখানে সঠিক উত্তর হবে 735। কলসটি কানায় কানায় পূর্ণ কোন কারকে কোন বিভক্তি? ভাবাদিকরণের সপ্তমী। যেহেতু এখানে কানায় কানায় অন্তস্থ অ আছে, এজন্য এখানে সপ্তমী বিভক্তি হয়েছে। He writes a letter, সে একটা চিঠি লেখে। In this sentence, write is a transitive verb.
যেহেতু অবজেক্ট আছে, যে ক্রিয়ার অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যেটার অবজেক্ট থাকে না সেটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। ইন অর্ডার টু অ্যাক্সেস দ্য World Wide Web, you need an internet connection, an internet service provider, and a browser. বৈদ্যুতিক ঘণ্টায় বৈদ্যুতিক শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে। শস্যবস্তু কোন সমাস? শস্যবস্তু হলো কর্মধারয় সমাস। দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস ইজ নিউক্লিয়াই। হি সেইড, সে বলল, লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। এটার সঠিক উত্তর হবে হি রিকোয়েস্টেড, লেট থাকলে রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্টেড দ্যাট, মি দিয়ে তাকিয়ে ধরে সাবজেক্টকে ধরবে যেহেতু ফার্স্ট পার্সন, এখানে হবে শি। লেট থাকলে এখানে মাইট দিতে হবে, তারপর কাম ইন। 10টি সংখ্যার যোগফল 400, তাদের প্রথম 6টির সংখ্যার গড় হলো 40 এবং শেষ 6টির গড় 30। ষষ্ঠ সংখ্যাটি কত? আমরা প্রথম 6টি সংখ্যার গড় 40কে 6 দিয়ে গুণ করলে পাই 240, আর 6 দিয়ে 30কে গুণ করলে পাই 180। এখন আমরা বিয়োগ করলে পাই 60, অর্থাৎ এখানে কোনো সঠিক উত্তর নেই। মাইক্রোনেশিয়ার অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোনেশিয়ার অবস্থান রয়েছে। A rolling stone gathers no moss. Here rolling is participle. আমরা জানি যখন সাবজেক্টের ভার্বের পরে যদি আইএনজি যুক্ত হয় এবং এরপরে যদি নাউন থাকে তাহলে সেটা পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের কাজ করে, তাহলে এটা এখানে পার্টিসিপল হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমার অলরাউন্ড স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।